কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। আপনিও বলবেন না পাওয়া উচিত। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর এবার বড় ঘোষণা বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী 1 জুন থেকেই রাজ্যে চালু হতে পারে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পে রাজ্যে মহিলাদের মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। অগ্নিমিত্রা পালের বক্তব্য, বাংলার মা বোনদের সম্মান ও নিরাপত্তা আমাদের সরকারের অগ্রাধিকার। অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে প্রত্যেক যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক সহায়তা পৌঁছে যাবে। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ধাপে ধাপে সব পূরণ করব। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়।